হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো এই গরমে? উফ, কি যে গরম, কি বলি আর। আজ হচ্ছে শনিবার। সকালবেলায় উঠে আজকে রান্নাবান্নার ঝামেলা খুব একটা নেই, কারণ বলেছিলাম যে আজকে পান্তা ভাত খাবো। তো এখানে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিলাম, আর ডিটক্স ওয়াটারের জলটা আজকে একটু ঘোলা ঘোলা দেখতে পাচ্ছ তো। আজকে না কাঁচা আদার জায়গায় একটু পাউডার আদা ব্যবহার করেছি, ওই জন্য তো ওটাকে ফ্রিজে ভরে রাখলাম। এদিকে যেহেতু দুপুরবেলায় পান্তা ভাত খাবো, তার সাথে ডালের বড়া খাবো বলে একটু মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে ডালটা ভিজিয়ে রাখছি। এরপরে চিনিকে ব্রেকফাস্ট করাতে হবে, তার আগে একটুখানি আলু সিদ্ধও করে নেব, কারণ আলুটা দিয়ে আলু চোখা বানাবো ভাত খাওয়ার সময়। তো ছোট থাকতে জানো তো এই চৈত্র মাসের প্রত্যেকটা শনিবার কোথাও না কোথাও শীতলা পুজো হতো বাড়ির আশেপাশে। বাট প্রত্যেকটা শীতলা পুজোর দিন তো আর আমরা জল ভাত খেতাম না, ঠান্ডা খেতাম না। যে কোনো একটা শীতলা পুজোর দিন আমরা খেতাম ওই ঠান্ডা, যেটাকে বলে আগের দিন রাত্রিবেলায় ভাত ভাজা টাজা সব করে রাখতো বড়া টড়া, পরের দিন ওটা খেতাম। আর যতক্ষণ না পুজো হতো ততক্ষণ বাড়িতে আগুন টাগুন আর জ্বালানো হতো না। বাট আজকে আমি সেই অনুযায়ী কিছু খাইনি, মানে এমনি গরম বলে পান্তা ভাত খাবো বলে খাচ্ছি। আর বিশ্বাস করো, আমি জানি না তোমাদের প্রেগনেন্সিতে কি কারোর এরকম ক্রেভিংস ছিল। আমার প্রেগনেন্সিতে পান্তা ভাত বড়া দিয়ে, চানাচুর দিয়ে, উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু পোস্ত, উচ্ছে ডাল, এই সমস্ত না একদম অমৃত লাগতো, অমৃত। ইভেন আমি প্রেগনেন্সিতে সমস্ত খাবারই খেয়েছি, ভেজ ননভেজ সব খেয়েছি, কোনোটাই কোনো গন্ধ লাগেনি কখনো। কিন্তু এই খাবারগুলো হয় না, মানে এই খাবারগুলো তখন একটা কমফর্ট ফুড ছিল, মনে হয় যেন এই খাবারটা দিয়ে বেশি ভাত খেয়ে নেব। তো গরম পড়েছে বলে চিনিকেও ব্রেকফাস্ট একদম সিম্পল দিচ্ছি। প্রথমে চিড়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেই চিড়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে দুটো ছোটো কলা ভাত দিয়ে ভালো করে মেখে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তো এইসব করে টোরে বিছনার চাদর চেঞ্জ করতে হতো, চেঞ্জ করলাম। আর বাইরে কি রোদ দেখো, তাকানো যাচ্ছে না। আর ডিটক্স ওয়াটার মোটামুটি ওই আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, সন্দীপ বের করলো, ও 1 গ্লাস খেলো, আমাকে একটু দিয়ে গেল, ওটাই খাচ্ছি। তা চিনিকেও ব্রেকফাস্ট করিয়েছিলাম, তারপরে চিনিকে বললাম মামা জল খাও, ওকে বোতল দিয়ে দিয়েছি, ও ঘুরে ঘুরে জল খাবে। আর দুষ্টুমি দেখো, এক জায়গায় তো দাঁড়াবেই না, দেখো উঠেই সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে রয়েছে, কি দুষ্টুমি করে। আর যেহেতু রান্নাবান্না সেরকম একটা নেই না, আমি আর সন্দীপ প্ল্যান করেছি আজকে দুটো মুভি দেখবো, বা যে কোনো একটা ওয়েব সিরিজ শুরু করবো, সেটা পুরো শেষ করে ফেলবো। তো ওই জন্যই সন্দীপ আর কি টিভি চালিয়েছিল, তো দেখা যাক কোন মুভিটা দেখি, তখন আমরা ডিসাইড করতে পারিনি। তো এইসব করতে করতে না, চিনিকে তো ডেইলি একটা করে ফল দিয়ে তোমাদেরকে বলি, আর এটা মিড মর্নিংয়েই দিয়ে থাকি চিনিকে আমি। তো ওই জন্য আজকে ওর খাবে হচ্ছে কিউই। এবার কিউই খেতে কিন্তু চিনি খুব ভালোবাসে। আর টক মিষ্টি হয়তো একটু বেশ ভালোবাসে। আগে যখন আরও ছোট ছিল না, মানে গত বছরের কথা বলছি, কী হতো জানো তো, গত বছর আরও ছোট ছোট করে কেটে দিতাম। এখন তো লম্বা লম্বা করে কেটে দিয়েছি যাতে ওর হাতে ধরতে সুবিধা হয়। পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে দিতাম, টুক টুক করে খেত, ছোট ছোট আঙ্গুল দিয়ে ধরে বা চামচ দিয়ে ধরে টুক টুক করে খেত। কী ভাল লাগতো দেখতে। এইসব করতে করতে না চিনি স্নানের টাইম হয়ে গেছিলো, চিনিকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। ওর জন্য আলাদা খাবার বানিয়েছিলাম, সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি একটা ডিম দিয়ে। খেয়ে দিয়ে ম্যাডামকে বলেছি এখন তুমি একটু জল খাও, তারপরে ওকে নিয়ে যাবো ঘুম পাড়াতে। তো চিনিকে ঘুম পাড়াতে দিয়ে এসে আমি এখানে ডালের বড়ার পেঁয়াজ, তারপরে যা যা আরও দরকার, কালো জিরে, একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর আলু তো সিদ্ধ করাই ছিল সকালবেলায়, তো আলুর চোখাটাও বানিয়ে নেবো। আর এই গরম পড়ার পরে না 2-3 বার করে স্নান হচ্ছে, জানো তো। তোমরা কবার করছো স্নান? তো এই সকালবেলা একবার গা হাত পা ধুয়ে নিয়েছি। এখন জানো তো এই এই সমস্ত করা টরার পরে না, করার আগেও আমি একবার ফ্রেশ হয়ে এসেছিলাম। করা টরার পরে এত গরম লেগেছে, তারপরে স্নানটা করিনি, জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর গরমকালে না আমি কী জানো তো, মানে আমার প্রেগনেন্সিতে না সেই এই পান্তা ভাত মানে স্বর্গ। আমি বললাম তো প্রেগনেন্সিতে সমস্ত খাবার খেয়েছি, কোনো খাবারে কোনো কমপ্লিকেশানস ছিল না। আর আমাকে ডাক্তার খুব একটা বেশি যে কোনো জিনিস অ্যাভয়েড করতে বলেছিল সেরকমও না। খালি যেমন পেঁপে আনারস এগুলো খায় না সেগুলো, আর খুব বেশি স্পাইসি খাবার বাইরের তো একদম, মানে বলেছিল যে বাইরেটা খুব দরকার না হলে খেও না। আর খেলেও বেশি করে জল খেও, আর বাড়িতে নর্মাল অয়েল অল্প দিয়ে টিয়ে রান্না করে খেতে। তো সেইভাবেই চলেছি, কোনো অসুবিধা হয়নি। বাট এই ডালের বড়া দিয়ে পান্তা ভাত, উচ্ছে আলু ভাতে, উচ্ছে আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, এসব যেন অমৃত ছিল। তোমাদের কি প্রেগনেন্সির সময় এই সমস্ত জিনিস খেতে ইচ্ছে করতো জানিও কিন্তু। তো তারপরে এই দেখো একদম শান্তি, গরমকালে একটা শান্তির প্লেট হচ্ছে এইটা। তো ডিম দিয়ে আলুর চোখা বানিয়েছি, ডিমটা ভর্তা মানে কি ভেজে নিয়ে। আর সাথে হচ্ছে ডালের বড়া, আর মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে করলে না বড়াটা একটু বেশি টেস্ট হয়।
তার সাথে ঝাল চানাচুর। আচ্ছা তোমরা ঝাল চানাচুর দিয়ে কি ভাত খাও জানিও তো, নাকি আমি মানে সন্দীপ তো যে কোনো জিনিসের সাথেই চানাচুর দিয়ে খেতে পারে, আমার আবার সেটা না, আমি একটু পান্তা ভাতে ঝাল চানাচুর খেতে ভালোবাসি। তো এইসব করে জানো তো ভেন্ডি টেন্ডিও ধুয়ে রাখলাম ফ্রিজ থেকে বের করে, কারণ দুপুরে তো পান্তা ভাত খেয়েছি, রাত্রিরে তো কিছু খেতে হবে, তাই জন্য টমেটো আর ভেন্ডি ধুয়ে রাখলাম। টমেটো দিয়ে ডাল করবো, ভেন্ডি আলু ভাজবো। তো ওই কারণেই বাসন টাসন মেজে আবার হয়ে গেছি ফ্রেশ। এত গরম লেগেছিলো না, আবার ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আসলাম। আর গতকালকে বলেছিলাম ফ্রিজে আইসক্রিম স্টোর করেছি, তো এই হচ্ছে আমার আইসক্রিম, কেটে নিয়েছি, এখন আমি আর সন্দীপ খাবো। তো সন্দীপ এই ঘরে চিনির কাছে বসা ছিল, তো এর মধ্যে না দেখি চিনিও উঠে গেছে। তো চিনির জন্য আলাদা করে ওই যে আইসক্রিমের মোল্ডগুলো হয় না, ওর মধ্যে জমিয়েছিলাম। তো একটা পুরো স্টিক ওকে দিইনি, হাফ কেটে ওকে দিয়েছি। আর ক্রিমি টেক্সচার তো আইসক্রিমের, ওর খেতে বেশ ভালোই লাগছিলো। তার মধ্যে পেয়ারার একটা আলাদাই ফ্লেভার থাকে দেখবে। তো এই আর কি চেটে চেটে খাচ্ছিল ঘুম থেকে উঠে। মুখ চোখের ভাব দেখো একদম পাকুনি মাথা, আইসক্রিম পেয়েছে না, আর কোনো কথাই হবে না। টুকটুক করে আইসক্রিম খাচ্ছে। তো তারপরে আইসক্রিমটা খেয়েছিল বলে আমি একটু অপেক্ষা করছিলাম যে বিকালে শরবতটা দেবো, একটু পরে দেবো। তো শরবতের মধ্যে একটুখানি ছাতু, সামান্য একটুখানি বিট নুন আর টক দই দিয়ে একটা মিক্সিতে ঘোরালেন, একটা সুন্দর টেক্সচার হয় পাতলা করে। তো ওটাই আর কি চিনির আজকে ইভিনিংয়ের খাবার ছিল। ইভিনিং না, বিকাল আর কি, এখনও সন্ধ্যা হয়নি, বাইরে একদম খটখটে রোদ্দুর, ওই 5:15-20 বাজে। আর চিনি কালকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলো। দেখো পুরো বিছনা জানো তো উলট পালট করে দিয়েছিল। তারপরে আবার ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘর থেকে বের করে আমি আবার বিছনা গুছিয়েছি। তোকে বলছি চলো খাওয়াবো, বাইরে চলো, বাইরে গিয়ে বসো। তো বোতল নিয়ে এসে এখানে বসেছে। তো চিনিকে খাইয়ে দিয়ে বিছনা টিছনা গুছিয়ে এসে চিনিকে খেলনা টেলনা দিয়ে দিয়েছি। এখন আমি আলু আর ভেন্ডিটা না ভেজে নেবো। কেন বলো তো, বললাম আমি আর সন্দীপ ইচ্ছা আছে আর একটা মুভি দেখবো। সকালবেলা একটা মুভি শুরু করেছিলাম, পুরোটা দেখা হয়নি, ওইটাকে শেষ করব। আর তারপরে আর একটা যদি সময় থাকে দেখব। তো কালকে না পাটনা শুক্লাটা দেখলাম, রবিনা ট্যান্ডনের, অনেক দিন আগের মুভি, বাট খুব ভালো মুভিটা। তো ওটাই কালকে আর কি দেখলাম। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, গরমকাল তো তো ওই খাওয়ার আগে গরম গরম ভাতের কোনো প্রয়োজনও পড়ে না, তাই বিকালবেলায় করে রাখছি। আর টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি। খাওয়ার আগে পাঁপড় ভাজবো, ওই ব্যাট পাঁপড় কিনে এনেছিলাম না, ব্যাট পাঁপড়টা খাওয়ার আগে ভাজবো। আর চিনি যেহেতু বিকালে ছাতুর শরবতটা খেলো, তো আজকে আর ওকে দুধ দেবো না, ওই জন্য সন্ধেবেলায় তো একটু হালকা খিদে পাবে, ওই জন্য কয়েকটা মাখানা একটু বাটারে ড্রাই রোস্ট করে চাট মশলা দিয়ে টিফিন বক্সে ঠান্ডা করে রেখে আটকে দেবো, ও যখন খাবে ওকে দিয়ে দেবো। সমস্ত কাজ টাজ হয়ে গেছে ইতিমধ্যে। গ্যাসের কাছে আসলে তো ওই গরমে ঘেমে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। তো কী করবো, আবার একটু যাব ফ্রেশ হতে। তো তার আগে না একটু গাছে জল দিতে হতো। গাছগুলোতে এখন যা বাইরে রোদ্দুর, আর এই দিকটায় খুব রোদ পড়ে, তো গাছে যদি একটু জল না দিই না, ওই পাতা টাতা পুড়ে যাবে একদম। তো ওই জন্য রোদ্দুরটা যেই চলে গেছে গাছে একটু জল দিয়ে নিলাম। এবার রোদ থাকতে থাকতে তো গাছে জল দেওয়া যায় না, রোদ্দুরটা যেই চলে গেছে গাছে একটুখানি জল দিয়ে নিলাম। তো তারপরে চিনিকে চুল টুল বেঁধে দিয়েছি। আর চুল টুল বাঁধার পর ওকে জিজ্ঞাসা করলাম মাখানা খাবি, বললে হ্যাঁ খাবো। তো একটু চুল টুল বেঁধে এলাম খাওয়া টুকটাক। তো একবারে পুরো মাখানাটা খাইনি, হয়তো অতটা খিদে পাইনি, ওই জন্য তো রেখে দিয়েছিলো। আবার সন্ধেবেলা মানে আর একটু পরে পুরো মাখানাটা খেয়ে নিয়েছিল। আর গরম পড়েছে বলে আমরাও সন্ধেবেলায় চা কফি মানে সারাদিনেও খুবই কম খাচ্ছি, এখন ওই ডিটক্স ওয়াটারটাই খাচ্ছি। তাও কালকে সন্ধেবেলায় একটুখানি খেয়েছিলাম, কারণটা কি মুভি টুভি দেখছিলাম তো, তো ওই জন্য। সোনাটা আমার, ভালো আছো? হ্যাঁ ভালো আছো? খেয়ে নেবো? খাবো? তুমি এত কথা কোথা থেকে শিখে গেছো? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? মুখের মধ্যে এতগুলো একসাথে ভরলি কেন? এতগুলো একসাথে ভরে না মা? ঠিক আছে খেয়ে নাও, তারপরে কথা বলবো। তোমার নাম কি মা? কি নাম? ওয়াটারমেলন তোমার নাম? দুষ্টু না? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? অ্যাপেল। এইসব দুষ্টু হচ্ছে কিন্তু। তোমার নাম ব্যানানা? তোমার নাম কি? সামায়রা। কি? নায়ার। আচ্ছা হ্যাঁ ওয়াটার। তুমি একটু ফ্রুটসের নেম বলো তো। হ্যাঁ ওয়াটারমেলন। তুমি কয়েকটা ফ্রুটসের নেম বলে দাও তো। ফ্রুটসের নেম বলো তো। তারপরে হ্যাঁ ম্যাঙ্গো, তারপরে অরেঞ্জ, তারপরে গ্রেপস, তারপরে ব্যানানা, তারপরে অ্যাপল, তারপরে অ্যাপেলের পরে হ্যাঁ, তারপরে আর মনে পড়ছে না?
চিনির সাথে এখন আধা ঘন্টা একটুখানি বই খাতা নিয়ে বসবো, ওই যেমন মুখে মুখে একটু পড়াই, দেন সন্দীপ একটু ওয়াশিং মেশিন চালিয়েছে, জামা কাপড় মেলা হয়ে গেলে তারপরে আমরা মুভিটা দেখতে বসবো। তাই ব্লগটাও আর বড় করবো না, ব্লগটা এখানে এই পর্যন্তই শেষ করব। তোমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, আর সবাই খুব ভালো থেকো, গরমে নিজেদের খেয়াল রেখো, জল খেয়েও বেশি করে, দরকার ছাড়া বাড়ির বাইরে বেরিও না। আর বিশেষ করে যে সমস্ত বাড়িতে বাচ্চা আছে তাদের তো বেশি খেয়াল রাখাটা দরকার, তা নাহলে যা বাইরে গরম কি বলবো, মানে নাজেহাল অবস্থা হয়ে যাওয়ার হচ্ছে আর কি। চলো টাটা, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দিন বাই বাই। এক্ষুনি গুড নাইট বলতে যাচ্ছিলাম, জানো তো, একটা অভ্যাস হয়ে গেছে গুড নাইট বলাটা। দেখো, আর চিনি রানির পাকামি দেখে যাও, হুট ফুট করে যাচ্ছে।